নবীর উম্মত যদি হতে চাও নবীর উম্মত যদি হতে চাও কুল্লু মুসলিমিনা ইখওয়া প্রতিটা মুসলমান ভাই ভাই আপনি যে কষ্টে আছেন ওই আরেকজনের কষ্টটা বুঝুন আপনি আরামে কম্বল মুড়ি দিয়ে লেপ মুড়ি দিয়ে ঘরে শুয়ে রয়েছেন আরেকজনকে মিথ্যা মামলা দেওয়ার কারণে ওই লোকটি গাছতলায় অবস্থান করছে ওই লোকটি শীতের ভিতরে যা বদদুয়া করবে প্রতিটা বদদুয়া হাড়ে 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 কাজে লাগবে সুতরাং রাসূল ছিলেন আমাদের জন্য আদর্শবান নেতা কথা বলেন ঠিক না বেঠিক রাসূল ছিলেন আদর্শবান চরিত্রবান নেতা সেই নবীজির নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في زيدها حبل من مسد صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة الحق عند سلطان جائر أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কালিমার জন্যে বেলাল পাথর চাপা মরুতে প্রাণ চলে যায় তবু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সকলে জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হয়েছে হয়েছে। খেয়াল করুন, দেখা যান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পূর্ব সাতবাড়িয়া কবরস্থান সংলগ্ন জামে মসজিদের উন্নতি কল্পে 22তম একদিন ব্যাপী ওয়াজ মাহফিল, তারিখ হচ্ছে 23শে জানুয়ারি 2024, রোজ মঙ্গলবার। আজকের এই ওয়াজ মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুর রশিদ মুহুরী, সহ সভাপতি জনাব মফিজউদ্দিন মন্ডল, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ গাজী শফিকুল ইসলাম শফি, মাননীয় জাতীয় সংসদ সদস্য 65 সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুললিত কণ্ঠের অধিকারী, হাজারো আলেমের ওস্তাদ ওস্তাজুল আসাতেজা আলহাজ হযরত মাওলানা ফখরুল ইসলাম সিদ্দিকী, প্রিন্সিপাল মশিকপুর সরিষাকোল ফাজিল ডিগ্রি মাদ্রাসার শাহজাদপুর সিরাজগঞ্জ। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আলী সিরাজি শাহজাদপুর। আলোচনা করেছেন হযরত মাওলানা আশরাফুল ইসলাম ইমাম ও খতিব অত্র জামে মসজিদ সহ মঞ্চে উপবিষ্ট গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। শাহজাদপুর উল্লাপাড়া বেলকুচি থেকে আগত, সলঙ্গা থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সম্মানিত ভাই পরিচালক, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক প্রচন্ড ঠান্ডার সেই সাথে কুয়াশা দুইটাকে উপেক্ষা করে
আজকের এই কোরআনের মাহফিলে আপনাকে আমাকে কবুল করেছেন। যারা আসতে পেরেছি তারা আল্লাহর শুকরিয়া আদায় করছি, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সলঙ্গার ভাইরা যারা আসতেছিলেন গাড়িতে করে তারা কি চলে আসছেন? জি। বেলকুচির ভাইরা কি চলে আসছেন? বেলকুচির ভাইরা চলে আসছেন। শাহজাদপুরের ভাইরা কি আসছেন? শাহজাদপুরের ভাইরা কিছু আছে, আর বাকি সব উল্লাপাড়া। জি। তো এই মাহফিলে এত কুয়াশার ভিতরে ঠান্ডার ভিতরে আমরা এসেছি, আল্লাহ আমাদের কবুল করেছেন, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, জান্নাতি মানুষ আপনারা দেখতে চান, জাহান্নামী মানুষও দেখতে চান। হযরত মুসা আলাইহিস সালামও দেখতে চেয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে একটি জাহান্নামী মানুষ দেখাও, যে ব্যক্তি মরার পরে জাহান্নামে যাবে। আল্লাহ বললেন, মুসা সকালবেলা বাড়ি থেকে বাহির হও, তোমার বাড়ির সামনে 3টা রাস্তা আছে, 3 দিক থেকে এসেছে, ওখানে দাঁড়িয়ে থাকবে, একজন জাহান্নামী মানুষ দেখা যাবে। যেমন আর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সকালবেলা বাড়ির থেকে বাহিরে রাস্তার 3 মাথায় দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখলেন উত্তর দিক থেকে একটা মানুষ দক্ষিণ দিকে যাচ্ছে, সাথে একটা ছোট্ট বাচ্চা আছে। লোকটা যখন পার হয়ে চলে গেলেন, মুসা বললেন, আল্লাহ জাহান্নামী মানুষ? কয় ওই লোকটাই জাহান্নামী, যে লোকটা তোমার পাশ কাটিয়ে চলে গেল। মুসা আলাইহিস সালাম খুব তিরস্কার করলেন, হায় রে মানুষ, তুমি কি এমন কাজ করেছো জাহান্নামী হয়ে গেছে? লোকটারে দেখে চিনে রেখে মুসা আলাইহিস সালাম ঘরে গেলেন। বিকালবেলা বলতেছে, আল্লাহ আমাকে একটা জান্নাতি মানুষ দেখাও। আল্লাহ বললেন, ওই রাস্তার মুখে আবার এই দাঁড়াও। দাঁড়ালেন, দাঁড়ানোর পরে খেয়াল করলেন যে লোকটা সকালবেলা গিয়েছিল ওই লোকটা আবার ফিরে আসছে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যে লোকটা গিয়েছিল সেই লোকটা তো আবার ফিরে আসতেছে। ওই লোকটা সকালবেলা ছিল জাহান্নামী, এখন হয়েছে জান্নাতি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জামানার পয়গম্বর মুসা বললেন, আল্লাহ সকালবেলা একটা লোক জাহান্নামী, বেলা এখনো ডুবে যায় নাই, ইতিমধ্যে লোকটা জান্নাতি হলো কি করে একটু জানতে চাই। আল্লাহ বললেন, মুসা লোকটি এমন কোন কাজ নাই, যা অন্যায় কাজ নাই, যা করি নাই, এই কারণে আমি আল্লাহ পাক তারে জাহান্নামী ঘোষণা করেছি। জান্নাতি হলো কি করে? কই সঙ্গে যে ছোট একটা বাচ্চা আছে, তোমার থেকে পাশ কাটিয়ে যাওয়ার পর মাঠে একটা গরু বাঁধা ছিল, বাচ্চাটা জিজ্ঞেস করলেন, আব্বু গরুটা কার? লোকটি বললেন, এই গরু হলো গরুর মালিকের। এই মাঠটা কার? এই মাঠের মালিক হলো গরুর মালিক। কিছু দূর যাওয়ার পর ছেলেটা জিজ্ঞেস করছে, আব্বু এই পাহাড়ের মালিক কে? কয় পাহাড়ের মালিক কোন? এই নদীর মালিক কে? কয় নদীর মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ। লোকটা কি লোক? জাহান্নামী লোক। এবার বলতেছে, এই নদীর মালিক আল্লাহ, আল্লাহর উপরে আর কোন জিনিস আছে? বাবা বললেন, ছেলেরে আল্লাহর উপরে আছে আল্লাহর রহমত। যেই লোকটা ছিল জাহান্নামী, সেই লোকটা বলেছে সবার উপরে কে? আর তার উপরে কি? আল্লাহর রহমত। এই যে জাহান্নামী লোকটা, আল্লাহ আর সবার উপরে তার রহমত, এ কথাটা যখনই স্বীকার করে নিয়েছে, আমি আল্লাহ পাক তার জাহান্নাম থেকে নামটা কেটে জান্নাতের খাতায় নামটা লিখিয়ে দিয়েছি। আমি জানি ওয়াজ শুনতে আসতে আপনাদের কষ্ট হয়েছে, যেহেতু রাস্তা খুব বেশি ভালো না, তারপর আবার প্রচন্ড শীত,
বাইরে 10-20 হাত দূরে দেখা যায় না, হয়তো পাপের কারণে ছিলেন জাহান্নামী। যখন আল্লাহর কোরআন শোনার জন্য বাড়ির থেকে বেরিয়ে এই কঠিন পথ অতিক্রম করে কোরআনের মাহফিল পর্যন্ত চলে এসেছেন, আমি কোরআন শপথ করে বলতে পারি মাগরিবের ওয়াক্ত পর্যন্ত ছিলে জাহান্নামীর দলে। এখন কোরআনের মাহফিলে বসে গেছো, আল্লাহ পাক তোমাদের নামটা লিখে দিয়েছে জান্নাতীদের দলে। যে আল্লাহ পাক জাহান্নাম থেকে নামটা কাটিয়ে জান্নাতি লোকদের খাতায় আমাদের নামটা লিখে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে হবে না জোরে হবে? সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। হামদে বেহদ মর খোদায়ে পাকের আকে ইমাদাতে মুশতে খাকের। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রাসূলের চাইতে সুন্দর মানুষ, ভালো মানুষ, চরিত্রবান মানুষ, রাসূলের চাইতে আদর্শবান মানুষ সমাজে আর কেউ ছিল? তিনি কি শুধু বড় হয়ে আদর্শবান হয়েছেন, না জন্মের পরের তা আদর্শবান ছিলেন? জন্মের পরের থেকে আদর্শবান ছিলেন। কেমন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কোন দেশে? মক্কায়। মক্কা নগরীতে যেদিন জন্মগ্রহণ করলেন রবিউল আউয়ালের 12 তারিখে, ওই দিন 12 থেকে 14 থেকে 15 মতান্তরে 40টা শিশু জন্মগ্রহণ করেছিলেন একই দিনে। সেই সময় একটা রেওয়াজ ছিল, বাইরের মানুষের এসে শিশুগুলো নিয়ে যেত, 1-2 বছর দুধ পান করিয়ে মায়ের কাছে বাবার কাছে ফিরে দিয়ে যেত, বিনিময়ে অনেক পয়সা তারা পেত, পয়সা নিয়ে যেত। কিন্তু যাদের সম্পদ বেশি ছিল তাদের নিয়ে যেত, যারা গরিব মানুষ তাদের নেওয়ার মতন কেউ হতো না। আল্লাহর নবী যখন দুনিয়া আসলেন, আমেনা বলেছেন আমার ঘরে কোনো আলো ছিল না, কিন্তু নবী আসার কারণে আমার অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। আমি আকাশের তারার দিকে তাকিয়ে আছি, ডুবান্ত চাঁদের দিকে তাকিয়ে আছি, চাঁদের আলো মেলান হয়ে গেছে, আমার ঘর অন্ধকার। নবী যখন আমার ঘরে আসলো, আমার ঘরটা পূর্ণিমার আলোর মতন আলোকময় হয়ে গেছে। এমন একজন সুন্দর মানুষকে নেওয়ার মতন কেউ নাই, কারণ ছেলের কে বেঁচে নাই, বাবা বেঁচে নাই, ঘরে সম্পদ নাই, যদি দুধ পান করাই তাহলে কিছুই আমাদের ভাগ্যে জুটবে না। 39টা শিশু নিয়ে চলে গেল। সর্বশেষে আসলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন কাউকে পাচ্ছিলেন না, তখন স্বামীর সঙ্গে যুক্তি পরামর্শ করলেন, কাউকে যখন পেলাম না, এই এতিম বাচ্চাটা নিয়ে যাই, হয়তো এই এতিম বাচ্চার উসিলায় আমার ঘরে আল্লাহর রহমত নাজিল হবে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমেনার কোল থেকে বাচ্চাটারা যখন নিলাম, আমার শুকনো স্তরে দুধ ছিল না, যেই না কোলের ভিতরে নিয়েছি সেই অনুভব করলাম আমার স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমি নবীকে একটা বাট লাগাই দিলাম, নবীকে একটা দুধ পান করার জন্য দিলাম, নবী পান করলেন উদার পূর্ণ করে। এরপর অনুভব করলাম এখনো যা দুধ আছে আরো 2-1টা বাচ্চা মনে হয় খেতে পারে। নবীকে নিয়ে গেলাম। আমি বলেছি আমার আলোচনার বিষয় হলো নবী ছিলেন জন্মের থেকে আদর্শবান। হালিমাতুস সাদিয়া বলেন, ঘোড়ার পিঠে চললাম, যেই ঘোড়াটা রুগ্ন ছিল সেই ঘোড়াটা এখন সবল হয়ে গেছে। আমরা ছিলাম সবার পিছনে, মদিনায় পৌঁছানোর সময় সবার আগে পৌঁছে গেলাম। নবীজি সর্বক্ষণ ডাইন স্তনের দুধটা পান করতেন,
নবীজি বাম স্তনের দুধ কখনো পান করেন নাই। নবী যখন একটু বড় হলো আমি জিজ্ঞেস করেছিলাম, হালিমাতুস সাদিয়া জিজ্ঞেস করেছিলেন, বা ভাতি হালিমাতুস সাদিয়া জিজ্ঞেস করেছিলেন, বাজান 2 বছর আমার বাড়ি ছিলে কোনোদিন বাম স্তনের দুধ কেন পান করুনি? নবী উত্তর দিয়েছে, আমার আর একটা দুধ ভাই ছিল, যদি 2টা স্তনের দুধ আমি পান করি তাহলে আমার আর এক ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে, এই জন্য একটা পান করেছি, আর এক ভাই যেন হক নষ্ট না হয়। আজকে আমরা নবীর উম্মত, এতটুক বুঝ আমাদের দিলের ভিতরে, ব্রেনের ভিতরে নাই। যদি তাই থাকতো তাহলে আমি থাকবো 3 তলায় আর একজন গাছতলায়, এটা সম্ভব নয়। যদি তাই থাকতো আমি সারা জীবন ক্ষমতায় থাকবো আর একজন জেল খেটে মরবে, এটা কোনো মানুষের চরিত্র হতে পারে না। নিঃসন্দেহে হায়নার চরিত্র, এটা জানোয়ারের চরিত্র। নবীর উম্মত যদি হতে চাও, নবীর উম্মত যদি হতে চাও, কুল্লু মুসলিমিনা ইখওয়া, প্রতিটা মুসলমান ভাই ভাই। আপনি যে কষ্টে আছেন ওই আরেকজনের কষ্টটা বুঝুন। আপনি আরামে কম্বল মুড়ি দিয়ে, লেপ মুড়ি দিয়ে ঘরে শুয়ে রয়েছেন, আরেকজনকে মিথ্যা মামলা দেওয়ার কারণে ওই লোকটি গাছতলায় অবস্থান করছে। ওই লোকটি শীতের ভিতরে যা বদদুয়া করবে, প্রতিটা বদদুয়া হাড়ে 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 কাজে লাগবে। সুতরাং রাসূল ছিলেন আমাদের জন্য আদর্শবান নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল ছিলেন আদর্শবান চরিত্রবান নেতা। সেই নবীজির নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কষ্ট হলেও প্রত্যন্ত অঞ্চলে এসেছি কি শোনার জন্য? সবাই মিলে বলুন, কি শোনার জন্য? এই কোরআনের বিষয়বস্তু কি? এই কোরআনের বিষয়বস্তু কি? মানুষ। তাহলে এখানে মঞ্চে যারা আছেন, নিচে যারা আছেন, সবাই তো আমরা মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে মানুষের জন্য ওয়াজ হবে। যদি আপনি মানুষ হন, আপনার জন্য এটা হেদায়েতের কিতাব। হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, মানুষের জন্য এটা হেদায়েতের কিতাব। কথা বলেন ঠিক না ঠিক? যদি মানুষ না হয়ে কেউ পশু হয়, তার জন্য এখানে হেদায়েত নাই। সুতরাং আপনি মানুষ হন। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, চরমনাই, হেফাজত, যাই করেন, আপনি তো মানুষ। সুতরাং আপনার জন্য এর ভিতরে হেদায়েত আছে। আর যদি মানুষ না হয়ে কোন পশুর রক্ত যদি আপনার ভিতরে ঢুকে থাকে, কোন জানোয়ারের রক্ত যদি আপনার শরীরের ভিতরে ঢুকে থাকে, আর যাই হোক, কোরআন আপনার কাছে ভালো লাগবে না। এবার বুঝে নেন আপনি মানুষ না অন্য কিছু। বেশি বলা যাবে না। যদি কোরআন ভালো না লাগে তাহলে বুঝতে হবে আপনার রক্তের ভিতরে ভেজাল আছে। কোরআনে ভেজাল নাই, আপনার ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক কোরআনের শিক্ষা নিয়ে আমাদের চলার তৌফিক দান করুক। এবার আসুন, এই কোরআনের সূরা আছে কয়টা? 114টা গল্প কোরআনের ভিতরে আছে। প্রথম গল্পটার নাম কি? বাকারা না, ফাতিহা। 2 নম্বর গল্পটার নাম কি? বাকারা। 3 নম্বর গল্পের নাম কি? ইমরান। ফাতিহা মানে খোলা, ফাতিহা মানে প্রশংসা করা, বাকারা মানে গরু গাভী, ইমরান একটা পরিবার। তারপরে আছে মায়েদা, মায়েদা মানে কি? দস্তরখানা। তারপর আছে নেশা, নেশা মানে নারী। এরপরে আছে সূরা ফিল, ফিল মানে কি? হাতি। কথা না বলি। এরপর আছে কুরাইশ একটা গোষ্ঠী। এরপর আছে মাউন, মাউন। তারপরে আছে কাউসার। তারপরে আছে কাফিরুন। তারপরে আছে নাসর। তারপরে আছে লাহাব। তারপরে আছে ফালাক। তারপরে আছে নাস। এভাবে করে 114টা গল্প আছে।
কোরআন শরীফে কয়টা গল্প আছে? এই 114টা গল্পের মূল মন্ত্র হলো 5টা। 114টা গল্পের মূল মন্ত্র কয়টা? 1 নম্বর, কোরআনের ভিতরে আছে হালাল। নাযালাল কুরআন আলা খামসিন হালালাও হারামাও মুহকামাও মুতাশাবিয়ান আমসাল ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আমিনু মুহকামান আমিনু মুতাশাবিয়ান ফাতাবিরুল আমসাল ইল্লা ফাদাখালাল জান্নাহ। তাহলে 114টা সূরার সারমর্ম কয়টা বিষয়? এই 5টা বিষয়ের মূল হলো হালাল। মূল কি? এবার আসুন, কোরআনে হালালের কথা বলা আছে না নাই? গরুর গোশত খাওয়া কি? মশির গোশত খাওয়া কি? তাহলে গরু জবাই করলে গোশ হয় 2 মণ 3 মণ, মোষ জবাই করলে গোশ হয় 2 মণ 3 মণ 4 মণ 5 মণ, হাতি জবাই করলে গোশ হয় 10 মণ। হাতির গোশত খাওয়া কি? হারাম। এবার বলুন তো, ছাগলের গোশত খাওয়া কি? হালাল। কুকুরের গোশত খাওয়া কি? এবার বলুন তো, ছাগল জবাই করলে গোশত লাল না সাদা? ছাগলের গোশতের রং লাল না সাদা? লাল। কুকুরের গোশতের রং লাল। তাহলে কুকুরের গোশত লাল, ছাগলের গোশত লাল। লাল হইলে খাওয়া যাবে না, কারণ ওটা হারাম করেছেন কে? মুরগির গোশত খাওয়া হালাল। কাকের গোশত খাওয়া কি? হারাম, কারণ কাকের গোশত খাওয়া হারাম করেছেন কে? তাহলে বোঝা গেল গোশত হইলেই হবে না, হারাম হালাল জানা লাগবে। কথা কি বোঝেন আমার কথা? এবার আসুন, ছেলে মেয়ের মুখ দেখতে গেলে কি লাগে? বিয়ে করা লাগে। ছেলে মেয়ের মুখ দেখতে গেলে কি লাগে? বিয়ে করা ছাড়া ছেলে মেয়ের মুখ দেখা যায়? এখনো 2-1 জায়গায় দেখা যায়। এবার বলুন তো, বিয়ে করলে যে কায়দা কৌশল অবলম্বন করলে বাচ্চা হয়, বিয়ের আগেও যদি বাচ্চা হয় ওই কায়দা কৌশল অবলম্বন করলেই তো বাচ্চা হয়। কথা বলেন ঠিক না ঠিক? তবে কোনটা বৈধ পন্থা আর কোনটা অবৈধ পন্থা। বাচ্চা হলো বিয়ের আগে হলি হয় অবৈধ, আর বাচ্চা হয়েছে বিয়ের পরে হলি হয় সেটা বৈধ। ঠিক তদ্রূপ সমাজে আমরা নেতা নির্বাচন করি, নেতা যদি পদ্ধতি অবলম্বন করে ক্ষমতায় যায় ওটা হয় বৈধ নেতা। আর ওই নেতা যদি পদ্ধতি অবলম্বন ছাড়াই ক্ষমতায় যায়, পাওয়ারে যায়, বিয়ের আগে সন্তান হলি যেমন অবৈধ হয়, নেতা পদ্ধতি পালন না করে ক্ষমতায় গেলে ওটাও হোক অবৈধ সন্তানের মতন অবৈধ নেতা। ব্যাটে বলে মিলে গেলে আমি কিছু করতে পারবো না। আমি তো কথা বানাই বলতেছি। 2 আর 2 কত হয়? 2 আর 2 যদি কেউ 5 বলে, কোনো পাগলও মেনে নেবে? 2 আর 2 3 বললু পাগলও মেনে নেবে? তাহলে লাইন আসলেই যদি আপনার কাজ হয়ে যায় তাহলে আমার কি দোষ? এক পক্ষ বল করে আর এক পক্ষ ব্যাট করে। এখন বল যদি ভুল হয় ছক্কার বাড়ি হয়। এখন ছক্কার বাড়ি খেয়ে বলাওলা যদি মন খারাপ করে, তুমি ভুল ভাল করেছো এই জন্য ছক্কার বাড়ি খেয়েছো, এখন তুমি করবা ভুল, আমাদের পরে রাগ করে লাভটা কি? তাহলে কোরআন শরীফের বিষয়বস্তু কয়টা? 1 নম্বর কি? হালাল। 2 নম্বর হারাম বলে দিলাম। 3 নম্বর মুহকাম। মুহকাম মানে হুকুম। নামাজ পড়া কার হুকুম? রোজা রাখা কার হুকুম? মেয়ে লোক বয়স্তা হয়ে গেলে পর্দা করতে হবে কার হুকুম? সুদ খাওয়া জায়েজ কার হুকুম?
সুদ খাওয়া কি জায়েজ? সুদ খাওয়া কি? এটা কার হুকুম? আল্লাহর হুকুম। সুতরাং কোরআন শরীফের 3 নম্বর বিষয় হচ্ছে হুকুম। হুকুমগুলো মেনে নাও। 4 নম্বর, কোরআন শরীফে কিছু মুতাশাবিহার আয়াত আছে। আলিফ লাম মিম কাফ ইয়া আইন সাদ, এগুলো হলো ছন্দযুক্ত আয়াত, মুতাশাবিহার আয়াত।